গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 8 জুলাই বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো মুদি দোকানের সামগ্রীর নিচে করে সার পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল লরি। আসাম মিজোরাম সীমান্তের লায়লাপুর পুলিশ পেট্রোল আউটপোস্টের চেকিং অভিযানে ধরা পড়ে লরি। লরি থেকে বিপুল পরিমাণ ইউরিয়া সার উদ্ধার করেছে পুলিশ। মোট 160 বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার নিয়মিত চেকিং চলাকালে দলাই থানার অধীন লায়লাপুরে AS11FC 2926 এর একটি গাড়িকে আটক করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে অন্যান্য মুদিখানার সামগ্রীর নিচে কৌশলে লুকিয়ে রাখা মোট 160 বস্তা ভারত ইউরিয়া সার উদ্ধার করা হয়। প্রতি বস্তা 45.128 কেজি ওজনের বলে জানা যায়। লায়লাপুর পুলিশ পেট্রোল আউটপোস্টের ইনচার্জ শুভজিৎ দত্তের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার হওয়া ইউরিয়া সার এবং ব্যবহৃত গাড়িটি আইনানুগভাবে বাজেয়াপ্ত করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। অপরদিকে আসাম বিধানসভায় সরকার সহযোগী ভাষার তালিকার পূর্ববর্তী অসমিয়া, ইংরেজি ও বড় ভাষার সাথে নতুন করে স্বীকৃতি দেওয়া হলো হিন্দি ভাষাকে। বিধানসভার অধ্যক্ষ এই ব্যাপারে সম্প্রতি বিবৃতি দিয়েছেন, কিন্তু রাজ্যের 1/3 ভাষিক জনগোষ্ঠীর মাতৃভাষা বাংলাকে সরকারি ভাষার স্বীকৃতি দেবার ব্যাপারে কোনো পদক্ষেপ বা কোনো বিবৃতির খবর নেই। এতে সংখ্যার দিক দিয়ে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম এই জনগোষ্ঠীকে কি অপমান করা হচ্ছে না, এই প্রশ্ন তুলল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক প্রেস বার্তায় মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, রাজ্যে বড়ভাষীর সংখ্যা 4%, হিন্দিভাষীর সংখ্যা 7%, কিন্তু তা কোনো বড় বিষয় নয়। উভয় ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার উদ্যোগ প্রশংসনীয়, যদিও বিধানসভার অধ্যক্ষ হিন্দিকে যে রাষ্ট্রভাষা বলে উল্লেখ করেছেন তা ভিত্তিহীন। ভারতে রাষ্ট্রভাষা বলে কিছু নেই। সংবিধানে ভারতীয় ভাষা হিসেবে 22টি ভাষা স্বীকৃত ও সম অধিকারভুক্ত। কিন্তু যা বোধগম্য নয় তা হলো রাজ্যের প্রায় 1 কোটি জনসংখ্যার মানুষ যে ভাষায় কথা বলেন তাদের মাতৃভাষাকে সরকারি স্বীকৃতি দিতে সরকার আগ্রহী বা উদ্যোগী নয় কেন? সরকার রাজ্যের বাঙালিদের কি চোখে দেখে তা বিধানসভার অধ্যক্ষের সাম্প্রতিক বক্তব্যের মাধ্যমে স্পষ্টই প্রমাণিত। রাজ্যিক ভাষীর স্বীকৃতি চাইলে দিশপুরের অনেকেই বলেন যে বরাক উপত্যকায় তো অনেক আগে থেকেই বাংলা সরকারি ভাষা হিসেবে স্বীকৃত, তাই নতুন স্বীকৃতির কি দরকার? তিনি বলেন, এই প্রসঙ্গে দুটো বিষয় মনে রাখা দরকার। প্রথমত, বড় ভাষা স্থানীয় সরকারি ভাষা হিসেবে বড়োল্যান্ডে স্বীকৃত এবং তা রাজ্যিক স্বীকৃতির ব্যাপারে প্রতিবন্ধক হয়নি। দ্বিতীয়ত, বরাকে যে বাংলা ভাষা সরকারি স্বীকৃতি পেয়েছে তা কোনো সরকার স্বতঃপ্রণোদিত হয়ে মোটেই দেয়নি। দীর্ঘ আন্দোলন ও একাদশ শহীদের প্রাণের বিনিময়ে এই অধিকার অর্জিত হয়েছে। জয়দীপ বলেন, বাংলা ভাষা সরকারি স্বীকৃতি পেলেই যে রাজ্যের বাঙালিদের বিশাল কিছু প্রাপ্তি হবে তেমন নয়, কিন্তু বিধানসভা বিভিন্ন সরকারি নামফলকে বাকি ভাষার সঙ্গে বাংলা সংযোজিত হলে কাজকর্মে এই ভাষার স্বীকৃতি মিললে তাকে বাঙালিরা স্বাগত জানাতেন। কারণ এই ধরনের পদক্ষেপ একটি জাতিগোষ্ঠীর প্রতি সরকারি মনোভাব এবং আস্থাকে প্রতিফলিত করে। জয়দীপ বলেন, এটা মনে রাখতে হবে যে এবারের নির্বাচনে শাসক দলের জয়লাভের পেছনে বাঙালিদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। উভয় উপত্যকার বৃহৎ সংখ্যক বাঙালিদের ভোট না পেলে এই সাফল্য আসত না, তাই অবশ্যই এই জনগোষ্ঠীর প্রতি সরকারের দায়িত্ব রয়েছে। অপরদিকে শ্রীভূমি জেলায় মেডিকেল কলেজ স্থাপনের মতোই বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে নতুন বিতর্কের সূত্রপাত হতে যাচ্ছে। উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ বিধানসভায় দাবি করেন, করিমগঞ্জ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করে জেলায় স্নাতকোত্তর পাঠ্যক্রমের ঘাটতি দূর করতে হবে। কিন্তু রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার আগেই শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের মতামত জানিয়েছেন বলে শিক্ষামন্ত্রী নিজেই জানিয়েছেন বিধানসভায়। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন, প্রত্যেক জেলায় একটি করে বিশ্ববিদ্যালয়, একটি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের লক্ষ্য নিয়েছে সরকার। শ্রীভূমি জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন নিয়ে কম জলগুলা হয়নি। শ্রীভূমি শহরে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে রীতিমতো আন্দোলন হয়েছে। শেষ পর্যন্ত তৎকালীন রাতাবাড়ির বিধায়কের দাবি মেনে সেখানেই নির্মাণ করা হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতাল। তাই শ্রীভূমি শহরেই যাতে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। মঙ্গলবার সেই দাবি বিধানসভায় তুলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ। জিরো আওয়ারে তিনি সরকারের কাছে দাবি করেন,
শ্রীভূমি জেলায় উচ্চশিক্ষা বিশেষ করে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার সুযোগ নেই। এর জন্য জেলার ছাত্রছাত্রীদের শিলচরে কিংবা বাইরে যেতে হয়। তাই সেই অভাব দূর করতে করিমগঞ্জ কলেজকেই রাজ্য বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হোক, যাতে জেলার ছাত্রছাত্রীরা জেলায় বসেই স্নাতকোত্তর ডিগ্রি পেতে পারে। কিন্তু শিক্ষামন্ত্রীর জবাবে অন্য কাহিনী বেরিয়ে আসে। রনজ পেগু বিধানসভায় বলেন, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী শ্রীভূমিতে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে নিশ্চিতভাবে। রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার এসে আমার সঙ্গে আলোচনা করেছেন এ নিয়ে। তবে শ্রীভূমির সব বিধায়ক উচ্চশিক্ষার সঙ্গে জড়িত মহলের সঙ্গে মিলে সরকার বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেবে। ফলে বিজয় মালাকার বিশ্ববিদ্যালয় যে নিজের কেন্দ্রে নিয়ে যেতে চাইছেন তাতে আর কোনো সংশয় থাকেনি। শিক্ষামন্ত্রী বিধানসভায় বলেন, শ্রীভূমি জেলায় 8টি কলেজ রয়েছে। এর মধ্যে করিমগঞ্জ কলেজ সবচেয়ে পুরনো। করিমগঞ্জ কলেজ এবং বদরপুরের নবীনচন্দ্র কলেজ বাদ দিলে বাকি 6টি কলেজে ছাত্রছাত্রীর সংখ্যা 1000 পেরোয়নি এখনও। তবে করিমগঞ্জ কলেজে পড়ুয়ার সংখ্যা 1200 এবং নবীনচন্দ্র কলেজে 1600। কিন্তু আসামের বহু কলেজে পড়ুয়ার সংখ্যা 4 থেকে 5000। ফলে শ্রীভূমি জেলার কলেজগুলিতেও ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা করতে হবে। তিনি জানান, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী অন্তত 3000 হতে হবে পড়ুয়ার সংখ্যা। এর কম হলে উচ্চশিক্ষার ব্যয় বহন করা কঠিন। ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি করতে পরিকাঠামো উন্নয়নের ব্যবস্থা করবে সরকার। বিধায়ক জাকারিয়া শ্রীভূমি নিরেলায় 10 বছর আগে নির্মিত আইটিআইকে কর্মক্ষম করার দাবিও করেন বিধানসভায়, কারণ 10 বছরে আইটিআই ভবনও নষ্ট হচ্ছে। এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। অপরদিকে ড্রাগসের ভয়াবহ বিস্তার নিয়ে মঙ্গলবার আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় আসাম বিধানসভায়। ড্রাগস মুক্ত আসাম নিয়ে বিশেষ আলোচনায় অংশগ্রহণ করে এআইইউডিএফ বিধায়ক বদরুদ্দিন আজমল বক্তব্য রাখতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন। বিষয়টির গুরুত্ব তুলে ধরে তিনি কেঁদে ফেলেন। বলেন, আজ ঘরে ঘরে ড্রাগসের প্রবেশ ঘটছে। ধ্বংসের মুখে পড়ছে প্রজন্মের পর প্রজন্ম। কত মায়ের কোল খালি হচ্ছে। এই নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণের জন্য এদিন তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান। তার কথায়, রাজ্য সরকার একাংশ অপরাধীকে যেভাবে খতম করছে, একইভাবে মাদক পাচার চক্রের সঙ্গে জড়িতদেরও খতম করতে হবে। পরে সংসদীয় পরিক্রমা মন্ত্রী পীযূষ হাজারিকা বলেন, ড্রাগস আজ আসামের বড় সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। তাই এই অভিশাপের বিরুদ্ধে সরকার আপসহীন অবস্থান নিয়েছে। বিধানসভায় মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 2021 সালে দায়িত্ব গ্রহণের পর থেকে রাজ্যে ড্রাগস বিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। এর ফলে গত কয়েক বছরে মাদক সংক্রান্ত মামলা, গ্রেফতার এবং মাদকদ্রব্য বাজেয়াপ্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পীযূষ হাজারিকা বিধানসভায় পরিসংখ্যান তুলে ধরে বলেন, 2011 সালে রাজ্যে ড্রাগস সংক্রান্ত মাত্র 195টি মামলা নথিভুক্ত হয়েছিল এবং গ্রেফতার হয়েছিল 217 জন। 2012 সালে মামলা ছিল 155টি, 2015 সালে 206টি। অথচ বর্তমান সরকারের আমলে 2021 সালে মামলা বেড়ে দাঁড়ায় 2878টিতে, 2023 সালে 3035টি, 2024 সালে 3323টি এবং 2025 সালে রেকর্ড 3333টি মামলা নথিভুক্ত হয়েছে। গ্রেফতারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানান মন্ত্রী। তার তথ্য অনুযায়ী 2021 সালে ড্রাগস সংক্রান্ত মামলায় 4175 জনকে গ্রেফতার করা হয়। 2025 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 4901-এ। মাদক উদ্ধারে বড় সাফল্যের দাবি করেছে সরকার। বিধানসভায় জানানো হয়, 2021 সালে 67 কেজি হেরোইন উদ্ধার করা হয়েছিল। 2022 ও 23 সালে উদ্ধার হয় 167 কেজি করে। 2024 সালে উদ্ধার হওয়া হেরোইনের পরিমাণ বেড়ে দাঁড়ায় 183 কেজিতে। অতীতের তুলনায় বর্তমান সরকারের ড্রাগস বিরোধী অভিযান অনেক বেশি কার্যকর হয়েছে বলেও দাবি করেন পীযূষ হাজারিকা। মন্ত্রী বলেন, বদরুদ্দিন আজমল এদিন ড্রাগসের প্রসঙ্গ তুলতে গিয়ে এতটাই আবেগতাড়িত হয়ে পড়েন যে তার চোখে জল এসে যায়। এর থেকেই স্পষ্ট বিষয়টি কতটা উদ্বেগজনক। সরকারও গুরুত্ব দিয়ে ড্রাগসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। ড্রাগস পাচার ও সেবন সম্পর্কে সাধারণ মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য একটি বিশেষ পোর্টাল চালু করেছে সরকার বলেও জানান পীযূষ হাজারিকা। এই পোর্টালে পরিচয় গোপন রেখে নিষিদ্ধ মাদক বিক্রি, মজুত, পাচার বা সেবনের খবর দেওয়া যায়। এখনও পর্যন্ত 585টি অভিযোগ জমা পড়েছে।
সেই সূত্র ধরে 2,90,00,000 টাকারও বেশি মূল্যের মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে এবং 16টি এনডিপিএস মামলায় 30 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মন্ত্রী বলেন, প্রায় প্রতিদিনই আসাম পুলিশ ড্রাগস উদ্ধার করছে এবং পাচারকারীদের গ্রেফতার করছে। ড্রাগস মুক্ত আসাম গড়ার লক্ষ্যে সরকারের অভিযান ভবিষ্যতেও একইভাবে চলবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে উপস্থিত থেকে বহুবার উদ্ধার হওয়া মাদকদ্রব্য ধ্বংস করেছেন এবং অবৈধ মদের ভাণ্ডার বুলডোজার দিয়ে নষ্ট করেছেন। সমাজকে এই অভিশাপ থেকে মুক্ত করতে সরকার কোনোভাবেই আপোষ করবে না বলেও তিনি স্পষ্ট জানান। এদিনের আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের বিধায়করা ড্রাগসের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে ড্রাগস পাচার রুখতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ এবং যুব সমাজকে নেশার কবল থেকে রক্ষা করতে সরকারের কাছে জোরালো দাবি জানান তারা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।